নমস্কার, আমি শ্রেয়সী চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজ মাইন্ডসেটের তরফ থেকে আমি কিছু কথা বলছি। আমাদের কাছে ক্লিনিকে অনেক সময় বাবা মারা খুব উদ্বিগ্ন হয়ে ছেলে মেয়েকে নিয়ে আসেন। বলেন ক্রমশ তারা অবাধ্য হয়ে উঠছে। কিরকম? যাই বলছেন সবেতেই না। খেতে দিলে খাবো না, পড়তে দিলে পড়বো না। তারা একদম ব্যতিব্যস্ত হয়ে উঠছেন। আসলে এই ধরনের আচরণগুলো এই আমরাই কিন্তু অনেকটা দায়ী এই বাচ্চাদের এই সমস্যাগুলো তৈরি হওয়ার পেছনে। কিরকম? বাচ্চারা আমাদেরকে কিন্তু ইমিটেট করে। তারাও হয়তো যখন যেটা করতে চাইছে আমরা বলি ওখানে হাত দিও না, ওটা এখানে রেখো না, এটা করো না। তারা কি করবে সেটার থেকে কি কি করবে না এই বাধা নিষেধটা আমরা অনেকটা আগেই চাপিয়ে দিই। তাহলে আমরা কি বারণ করব না? অবশ্যই করতে হবে, কিন্তু তার পদ্ধতিটা যদি আমরা একটু বদল করে দিই তাহলে বোধহয় ভালো হয়। যেরকম ধরুন ও তখন যেটা করতে চাইছে সরাসরি নাটা না বলে আমরা কি করতে পারি, অল্টারনেটিভ যদি কিছু একটা রাস্তা ওকে বাতলে দিতে পারি। ও হয়তো বারবার কাঁচি নিয়ে এরকম একটা বিপজ্জনক জিনিস নিয়ে কিছু কাটাকাটি করতে চাইছে, আমি বারবার তাকে বুঝিয়ে উঠতে পারছি না, সে রাগারাগি কান্নাকাটির পর্যায়ে। কিন্তু কাগজ ছিঁড়ে আমরা যদি ওকে কোলাজ বানানোটা শেখাই তাহলে দেখুন ও একটা নতুন জিনিস করার আনন্দে ওই কাঁচিটার হয়তো মায়া ত্যাগ করতে পারবে। কিংবা এমন কিছু হয়তো জিনিস চাইছে, তার বদলে আর কি কি হয়তো কোনো আমরা ক্রাফটস এর কোনো জিনিস, কিংবা আমরা ময়দা দিয়ে অনেক সময় জিনিস তৈরি করি, কিংবা এই যে আর্টিফিশিয়াল এরকম অনেক কিছু বাজারে পাওয়া যায় সেগুলো দিয়েও নানা রকম পাখি তৈরি করা, মাছ তৈরি করা, কিংবা নানান জিনিস আকার সে তৈরি করছে, কোনো জীবজন্তু গড়ছে। এটাও কিন্তু তার কাছে নতুন একটা জিনিস তৈরি করার আনন্দ অনেকটা বোধহয় ওই নেগেটিভ বিহেভিয়ার গুলোকে কমিয়ে ফেলে। কখনো আমরা ওদেরকে অপশনও দিতে পারি, যেমন ধরুন যাই খেতে বলছি না বলছে তার আগে যেটা আমি করে দিতে পারবো এরকম দু তিনটা অপশন ওদের কাছে রাখা যেতে পারে। ওরাও ঠিক রেস্টুরেন্টে যেরকম আমরা খাবারগুলোকে চুজ করি, ওরাও সে দু তিনটের মধ্যে একটা হয়তো চুজ করলো। তাতে কি মনে হবে যে আমি যে নিজে থেকে জিনিসটা পছন্দ করতে পারলাম, ডিসিশনটা যে আলটিমেটলি আমারই রইলো, এইটা একটা ওদের মধ্যে আনন্দ তৈরি করে। এবং ধীরে ধীরে যে ট্যান্ট্রাম, এই নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্ন গুলো কিন্তু আমরা দেখবো বদলে যাচ্ছে। এবং এই যে রাগ বা জেদটা যদি যখন কমে যাচ্ছে ওরাও কিন্তু আনন্দ করবে, হাসবে, আপনার কথা শুনবে এবং বুঝতে পারবে জীবনের মজাটা কোথায়। এইভাবে চলুন না, আজ থেকে আমরা একটু চেষ্টা করি। নমস্কার।